নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। সিপিএম এর ভারতের কমিউনিস্ট পার্টির আজ সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে তামিলনাড়ুতে এবং তামিলনাড়ুর মাদুরাইতে আজ থেকে শুরু হচ্ছে 24তম এই সম্মেলন এবং তাকে সামনে রেখেই আজ সিপিএম রাজ্য কমিটির উদ্যোগে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। অবশ্য ভারতের কমিউনিস্ট পার্টি সিপিএম এর এই মাদুরাই তামিলনাড়ুতে সর্বভারতীয় সম্মেলনকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিশেষ করে আজকে সিপিএম সদর দপ্তরে যেখানে তারা তাদের দলীয় পতাকা উত্তোলন করেছেন, একই সঙ্গে শহীদ বেদিতে পুষ্পার্ঘ এবং মাল্যদান তারা করেছেন। যদিও আজকের এই কর্মসূচিকে কেন্দ্র করে সিপিএম নেতৃত্বদের উপস্থিতিও ছিল বেশ, এবং সেই বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে বক্তব্য তাদের, শুনুন। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর 24তম সম্মেলন হবে। আমরা যখন এখানে পতাকা উত্তোলন করছি, মাদুরাইতে পতাকা উত্তোলন হচ্ছে, গোটা দেশের যেখানে আমাদের পার্টি অফিস আছে সর্বত্র আমরা পতাকা উত্তোলন করে এই কমিউনিস্ট আন্দোলনে যে সমস্ত সংগ্রামী বন্ধুগণ তাদের আত্মবলিদান করেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এখানে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি, তাদের স্মৃতিতে আমরা নীরবতা পালন করেছি। আমাদের এই কংগ্রেসে রাজনৈতিক প্রস্তাব নিয়ে আলোচনা হবে, যে প্রস্তাব খসড়া আকারে আমাদের মধ্যে ইতিমধ্যেই আমরা পেয়েছি। এই প্রস্তাবের উপরে আলোচনান্তে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি সহ আলোচনান্তে আগামী 3 বছর আমাদের রণকৌশল কি হবে তা নির্ধারিত হবে এবং সম্মেলনের সমাপ্তিতে গৃহীত রাজনৈতিক প্রস্তাব নিয়ে পরবর্তী সময়ে আমাদের মধ্যে রিপোর্টিং হবে। তাই আমি শুধু এটাই বলবো, শত লক্ষ শহীদের আত্মবলিদানের মধ্য দিয়ে মতাদর্শগতভাবে ডান বাম বিচ্যুতির বিরুদ্ধে লড়াই করে সিপিআইএম বড় হয়েছে। আজকে তার উপর কঠিন দায়িত্ব, এই যে সাম্প্রদায়িক কর্পোরেট আঁতাত আমাদের দেশে চালাচ্ছে, এদের কাছ থেকে মানুষের মুক্তি কিভাবে ঘটবে তার কৌশল নেবে। ইতিমধ্যেই বলা হয়েছে বিরোধীদের ব্যাপক ঐক্য গড়ে তুলতে হবে এবং আমাদের পার্টির নিজস্ব শক্তি বাড়িয়ে আমাদের গণভিত্তিকে শক্তিশালী করতে হবে। এই শপথ নিয়েই আমরা আজকে এখান থেকে যাব। আপনারা শুনলেন সিপিএম নেতৃত্বের বক্তব্য। অর্থাৎ আজ থেকেই শুরু হয়েছে তামিলনাড়ুর মাদুরাইতে সর্বভারতীয় সম্মেলন এবং বলতে পারেন যে পার্টি কংগ্রেস, এবং এই সম্মেলনকে সামনে রেখে তারা তাদের আগামী 3 বছরের রণকৌশল হাতে নেবে। পাশাপাশি এই সম্মেলনে রাজনৈতিক বিভিন্ন পরিস্থিতি, পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হবে বলে সিপিএম নেতৃত্বরা জানিয়েছেন। একই সঙ্গে সর্বত্র আজকে তারা তাদের দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই সম্মেলনের সূচনা করেছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।